প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে এবং বিরতিতে যাওয়ার আগে আমরা গান শুনছিলাম আমাদের বাউল ছোটু মিয়ার। আমরা ছোটু মিয়ার কাছ থেকে আরেকটা গান শুনবো। আর আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আমাদের এই অনুষ্ঠান দেখতে বসলেন তাদেরকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং জানাচ্ছি আপনাদেরকে আবার ঈদ মুবারক। তো আমাদের সাথে দুজন শিল্পী এখন যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামে বসা বাউল শিল্পী জয়নাল। আর জয়নাল সিওবি বিবিসির আয়োজনে যে আব্দুল করিমের গানের উপরে যে অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানে কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছিলেন আমাদের বাউল শিল্পী আব্দুল শহীদ, সেখানে দ্বিতীয় স্থান কিন্তু পেয়েছিলেন আমাদের জয়নাল। তো জয়নালকে আমরা এই অনুষ্ঠানে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এরপরের শিল্পী যিনি, তিনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত এবং তিনি প্রত্যেক টেলিভিশন চ্যানেলে সবসময় গান করেন। আর আমি স্পেশালি আমাদের এটিএন বাংলার এই অন্তরে বাউল অনুষ্ঠান থেকে ওনাকে খেতাব দিয়েছিলাম বাউল কুইন। আর বাউল কুইন যাকে আমি খেতাব দিয়েছি, আশা করি নামটা আপনাদের মনে রয়েছে। আর তিনি হচ্ছেন শতাব্দী কর। শতাব্দী করকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা জয়নাল, কেমন কাটলো আপনাদের ঈদ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে টিভি সেটে সামনে যারা বসে প্রোগ্রাম দেখছেন ইউকে এবং ইউকের বাইরে, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর খুবই ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনাদের সাথে বসে সবার সাথে ঈদের কুশল বিনিময়, এই অপরচুনিটিটা কিন্তু আমরা সবসময় পাই, এই জন্য বেশি ভালো লাগে আজকে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শতাব্দী, এদেশে আসার পরে ইটালির থেকে আমাদের বাঙালি কমিউনিটিতে আমরা দেখছি সব সময় সব অনুষ্ঠানেই শতাব্দীকে দেখা যায়। তার কারণ কি জানতে পারি? তার কারণ আমি বলবো, প্রথমে দর্শক ঈদ মুবারক সবাইকে, ভালো আছেন নিশ্চয়ই। আর এটার কারণ সবার দোয়া বা উপরওয়ালার দোয়া আছে আমার মাথার উপর, আমি বলবো এটাই এর জন্যে। আচ্ছা, ওইটার আরও অনেক কারণ রয়েছে, তবে সেটা পরে ব্যাখ্যা করা যাবে। আমরা আমাদের অতিথির সাথে একবারই কথা বলেছিলাম, যে অতিথি বারবার আমাদের এই অনুষ্ঠানে আসেন এবং বারবার আমাদেরকে সহযোগিতা করেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। অন্তরে বাউল অনুষ্ঠান কিন্তু আসলে বাসির খান ভাই সবসময় আমাদেরকে সহযোগিতা করেন বিদায় আমি ওনার কাছে পার্সোনালি কৃতজ্ঞ রয়েছি। তো বাসির খান ভাই, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, আর আরও বেশি ভালো আপনার পাশে দাঁড়িয়ে। আপনি আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ বড় ভাই হিসাবে, বন্ধু মানুষ, আমার সিনিয়র মানুষ হিসাবে। আপনার সাথে আপনার সাবলীল এই উপস্থাপনা মাধ্যমে যে অনুষ্ঠান উপস্থাপনা হচ্ছে অন্তরে বাউল অনুষ্ঠান, এটার জন্য আমি আরও বেশি আনন্দিত। আর আজকে আপনি আমার বারবার দাওয়াত দেন, অনুষ্ঠানে আসার জন্য বলেন, আমি আসি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে আমরা দুইজন শিল্পী আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন, আমরা কার গান শুনতে পারি? আমরা তো একটা গান শুনবো বাউল ছোটু মিয়ার গান, উনি আমাদেরকে একটা গানই শুনিয়েছেন, তো আমরা চলে যাই ওনার গানে। তো আমার বাগিনা নেই। হ্যাঁ, তাহলে আপনার বাগিনার আরেকটা গান শুনি। আমি ওই দেখিলাম সোনার ছবি আবার ছায়া, দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে বন্ধু, আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে বন্ধু,
ধন্যবাদ বাউল ছোট মিয়াকে। অত্যন্ত পরিচিত একটি গান দেওয়ান হালিম বয়াতির, সুন্দর করে গাওয়ার জন্য তোমাকে আবার অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এখন আমাদের বাউল জয়নালের কাছে। জয়নাল, প্রথমে কোন গানটি দিয়ে তুমি আজকের এই অনুষ্ঠান শুরু করবে, মানে তোমার গান গাওয়াটা শুরু করবে আর কি? প্রথমেই আমি আমার গান না, আমি একটি গান অ্যালবাম আকারে করতে চাচ্ছিলাম, এখনও হয়নি, রিলিজ হওয়ার অপেক্ষায়, অলরেডি মিউজিক ট্র্যাক রেডি। এখান থেকে একটি গান করছি, রাজা রমনের একটি গান। রাজা রমনের গান? রাজা রমনের। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি গানে। অবশ্যই। আপনাকে ফোনে বলেছিলাম বোধহয় আমি গানের জন্য রেডি না লাইভে, তারপর আসতে হলো। যাই হোক, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। আমার শ্যাম জানি কই রইল গো, শ্যামরূপে মন প্রাণ নিহিল, আমার শ্যাম জানি কই রইল গো, শ্যামরূপে মন প্রাণ নিল, আমার শ্যাম জানি কই রইল গো, শ্যামরূপে মন প্রাণ নিল, মন নিল প্রাণ নিল, নীল কুল মানব, মন নিল প্রাণ নিল, নীল কুল মানব, শ্যামরূপে মন প্রাণ নিল, আমার শ্যাম জানি কই রইল গো, শ্যামরূপে মন প্রাণ নিল। রূপপানে চাইতে চাইতে অরূপ নয়নে লাগিল, রূপপানে চাইতে চাইতে অরূপ নয়নে লাগিল, রূপসাগরের মধ্যে বন্দে ডুবায়া দিল গো, সাগরের
কৃষ্ণ বিচ্ছেদের অনলন জ্বলিয়া উঠিল। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলন জ্বলিয়া উঠিল। একবারে নে দেখাও শ্যাম রে প্রাণ গেল গেল। একবারে নে দেখাও শ্যাম রে প্রাণ গেল গেল গো। শ্যাম রূপে মন প্রাণ নিল। আমার শ্যাম জানি রইল গো। শ্যাম রূপে মন প্রাণ নিল। ভাই রাধা রমন বলে আমার কি হইল কি হইল। ভাই রাধা রমন বলে আমার কি হইল কি হইল। বিজলি চটকের মতো নয়নে লাগিল গো। বিজলি চটকের মতো নয়নে লাগিল গো। শ্যাম রূপে মন প্রাণ দিল। আমার শ্যাম জানি কই রইল গো। শ্যাম রূপে মন প্রাণ নিল। মন নিল প্রাণ নিল নিল কুল মান গো। মন নিল প্রাণ নিল নিল কুল মান গো। শ্যাম রূপে মন প্রাণ নিল। আমার শ্যাম জানি কই রইল গো। শ্যাম রূপে মন প্রাণ নিল। অনেক ধন্যবাদ জয়নাল। তো আমরা চলে যাব আরেকটি গানে, এবং একটি গানের অনুরোধ রয়েছে। গানটার অনুরোধ করেছেন আমাদের আজকের অতিথি, যিনি হচ্ছেন বাসির খান ভাই। মায়ের খান্দন যাবজ্জীবন, ওই যে আপনার শাহ আলমের গানটি। আর গানটা শোনার জন্য যিনি ওনার কাছে অনুরোধ করেছেন তিনি হচ্ছেন আমাদের শিউলি ভাবি। জি, এই গানটি ভাবির জন্য আমার মনে হয় যত লাস্ট টাইম আপনার একই আপনি দুই লাইন হইলেও ওই গানটা আবারও গানটি একটু হলেও আমি ভাবির জন্য করব। আর ওই গানে গানে কিন্তু আমরা চলে যাব একটি বিরতিতে। বিরতির পর যখন ফিরব, রিকোয়েস্টের গান না, এক্ষুনি রিকোয়েস্টের গানটা করতে হবে, করা যায়, এক্ষুনি করতে হয় অবশ্যই। প্রিয় দর্শক, জয়নালের ওই গানে গানে আমরা চলে যাব একটু বিরতিতে। আর বিরতির পর যখন আমরা ফিরব তখন আমরা অবশ্যই শুনবো আমাদের বাউল কোয়েনের গান। কোথাও যাবেন না কিন্তু, টিভি সেটের বসে যেখানে বসে গান দেখছেন সেখানেই বসে থাকেন। এই গানটি আমার খুব প্রিয় গান, সবার প্রিয়। মায়ের গান, মায়ের প্রতি আমাদের সবসময়, আমরা সবাই দুর্বল। আর মায়ের গানটি আমি চেষ্টা করছি, পুরোটা হয়তো করতে পারবো না। আমার মায়ের কান্দ যাবত জীব দুই
4 মাস ভুনের কান্দন রে আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিছে টাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া তুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব